বিপিএল শুরু হওয়ার ঠিক আগের দিন চট্টগ্রামের যে ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস সেটার মালিকানা পরিবর্তন হয়ে গেল বলতে এই ফ্র্যাঞ্চাইজিটা যারা কিনেছিলেন তারা সেইটা চালাতে অপারগতা প্রকাশ করেছেন। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ওই চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্বটা নিয়েছে। বিপিএল মানেই তো নাটকীয়তা, বিপিএল মানেই তো নানান বিতর্কিত ঘটনা। আসলে এই চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে হলোটা কি, শেষ মুহূর্তে মালিকানাটা বদল কেন করতে হলো, সেটা নিয়ে কথা বলছি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং এই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর সঙ্গে। মিঠু ভাই আছেন আমাদের সঙ্গে, কেমন আছেন জিজ্ঞেস করাচ্ছে, মনে হয় যে অনেক ঝামেলার মধ্যে আছেন মিঠু ভাই, তাই নয় কি? জি, সকাল থেকে ঝামেলায় আছি ভাই। কারণ আপনারা জানেন যে আমরা সব টিমের একটাই মেসেজ যে আপনাদের সময় মতো প্লেয়ারদের পেমেন্ট করতে হবে, এবং সেকেন্ড হচ্ছে যে ইন্টিগ্রিটি ইউনিটের নিয়ম অনুসারে চলতে হবে। এইটাই হচ্ছে আমাদের, আপনি জানেন সব মিডিয়ার সাথে যখনই কথা হয়েছে আমাদের এইবারের এই দুইটা ইস্যু ইজ মানে নাম্বার 1 এন্ড নাম্বার 2। এখন আমরা মনিটর করতেছিলাম গত 2-3 দিন ধরে যে প্লেয়ারদের যে খেলা শুরু হওয়ার আগে আপনি জানেন আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী 25% দিতে হয়। তো তিনটা টিম তো দিয়ে দেওয়া 2-3 দিন আগে। কালকে ওয়াজ দ্য লাস্ট ডে, and the other teams তিনটা টিমের মধ্যে দুটো টিম কমিটেড যে আজকে দুপুরবেলা প্র্যাকটিসে দিয়ে দিবে, কিন্তু চিটাগং বারবার কোনো টাইমই দিচ্ছিল না, এবং তারা নানান ভাবে বলছিল খেলা হয়ে যাক পরে। কিন্তু এইটা তো মিঠু ভাই, যে চট্টগ্রাম রয়্যালস যে টিমটা, আপনি প্রথম কখন আসলে এটা বুঝতে পারলেন যে তারা এই ফ্র্যাঞ্চাইজির মালিকানাটা ছেড়ে দিতে চাইছে? এটা আপনার ওরা তো চিঠি দিয়েছে আজকে 10টার সময়, হ্যাঁ, কিন্তু কালকে রাত্রে 12টার থেকে টেলিফোন করছে, আমি বারবার টেলিফোন করে, আমাদের টিম টেলিফোন করছে। আমরা কিন্তু সব টিমকেই এবার মনিটরিং এ রেখেছি কারা কখন কোন পেমেন্টটা দিচ্ছে, ইনক্লুডিং দ্য প্লেয়ারদেরও আমরা জিজ্ঞেস করছি। কারণ আমাদের প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে যে আমরা চাই না গতবারের এক্সপিরিয়েন্স বা তার আগের এক্সপিরিয়েন্সের মতো যে লাস্টে গিয়ে টিম নামবে না, সেই যাতে সিচুয়েশন না আসে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করছি। চট্টগ্রামের পক্ষ থেকে এরকম কিছু হতে পারে, এই ফিলিংটা কি আপনি বা আপনারা তাহলে গতকালকেই পেয়েছেন? জি, এক্স্যাক্টলি কি কথাবার্তা আসলে গতকালকে, মানে ফিলিংটা পেলেন কিভাবে, কি কথা হয়েছে? তারা বিকেলের মধ্যে টিমের টাকা, প্লেয়ারদের টাকা দেওয়ার কথা ছিল 25%। সিম্পল, ইয়েস। কারণ অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট মিনিমাম আপনি বেশি দিতে পারেন, যেরকম রংপুর আপনার 50% দিয়ে দিয়েছেন, কিন্তু মিনিমাম খেলা শুরু হওয়ার আগে এরা যে আমরা এগ্রিমেন্ট সাইন সেটাতে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে 25% তাদের দিতে হবে। ধরেন যার 1 কোটি টাকা তার 25 লাখ টাকা দিয়ে দিতে হবে, যার 20 লাখ টাকা তার 5 লাখ টাকা দিয়ে দিতে হবে, এইভাবে 25% প্লেয়ারদের। So they were one good thing about the owner যে উনি কিন্তু মিথ্যা কথা না বলে উনি বারংবার বলছে যে আমার টিমের স্পন্সর আমি পাচ্ছি না, যারাও ছিল তারাও পুল আউট করে গেছে, আমার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিতে আছি। মানে তারা এই 25% টাকাটা তারা দিতে পারবেন না? দিতে পারবেন না। ওনারা বলতেছেন যে একটু আমাদের টাইম দেন, যে আমরা যদি একটু কয়দিন পরে দিই। সো এটা তো আপনারা জানেনই, এটা আমরা একদম উই আর ভেরি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। টিম নামুক না নামুক প্লেয়ারদের আপনার টাকা দিতে হবে। দিস ওয়াজ আওয়ার পজিশন, ক্রিকেট বোর্ডের আর গভর্নিং বডির এইবারকার পজিশন। কিন্তু আমরা এই দুইটা ব্যাপারে কম্প্রোমাইজ হচ্ছে জিরো টলারেন্স। যখন হচ্ছে তারা দিতে পারেনি বা পারছে না, তখন আসলে আপনাদের ভাবনাটা কি ছিল? আজকে সকালবেলা যে ওনারা আসলে পুল আউট করবেন, এইটা কি আসলে আপনার জন্য তার মানে তো খুব সারপ্রাইজিং না নাকি? সারপ্রাইজিং ডেফিনেটলি। তারপরে উনি বলেছেন যে আমি যদি সকালের মধ্যে টাকা জোগাড় করতে পারি তাহলে তাহলে আমার করণীয় কি? আমি সেড আপ টু ইউ, আপনার করণীয় কি? ইউ ক্যান পুল আউট করে, আমার তো পরে পুল আউট করলেন আমার সেকেন্ড অপশন, কথাটা বুঝছেন? সো আমরা এর মধ্যে তৈরি হয়ে নিলাম। আপনি জানেন যে আমরা কোচ ইমিডিয়েটলি অ্যাপয়েন্ট করলাম, আমাদের বাবুল তাকে কোচ অ্যাপয়েন্ট করলাম, হাবিবুল বাশারকে টিম ডিরেক্টর করা হলো এই 2 ঘন্টার মধ্যে। আজকে
সকালে যখন ওরা চিঠি দিয়ে দিল তখন 2 ঘন্টার মধ্যে আমরা করলাম কি, প্লেয়ারদের ডাকলাম, তাদের সাথে বসলাম যে আমরা সবাই মিলে এটাকে করে 2-3 ঘন্টার মধ্যে এটার একটা সলিউশন। প্লেয়াররা তো সবাই, কন্ট্রাক্টর যারা সবাই তো টাকা পাবে, মানে এটা কি আপনারা তাদের বেস যে প্রাইস সেই টাকাটা দিবেন নাকি? লেটস সে নাইম শেখ যেমন 1,10,00,000 টাকায় বিক্রি হয়েছেন, তিনি কি পুরো টাকাটা পাবেন না তার বেস প্রাইসটা পাবেন? না 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 না, বেস প্রাইস না। এটা প্রথম কথা, আমি একটা আপনাকে কথা বলি, যে ডিসিশনটা নেওয়া আছে আগে, এখন তো ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ক্রিকেট বোর্ডের এখন নিজস্ব লোক এই ম্যানেজমেন্টে ঢুকে গেছে, কিন্তু যেই অকশনে যে টাকাটা তারা যেভাবে যে নিয়েছে সেটা তো আমরা বাউন্ড টু গিভ। নাম্বার 1। নাম্বার 2, যারা কন্ট্রাক্ট সাইন করেছে, ধরেন শেখ মেহেদী বা মাহদি বা অন্য কেউ যারা কন্ট্রাক্ট 2টা প্লেয়ার সই করেছে, বা টিম ম্যানেজমেন্ট যেটা কন্ট্রাক্ট সই করেছে, মানে ডিরেক্ট সাইনিং, we are going to honor them. ডিরেক্ট সাইনিং, জি, ডিরেক্ট সাইনে যে ওরা যে কন্ট্রাক্ট সাইন করেছে, যদি কন্ট্রাক্ট সাইন না করে থাকে, অনেক সময় হয় না মুখে মুখে কন্ট্রাক্ট হয়েছে কিন্তু লিখিত কন্ট্রাক্ট হয়নি, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, সেটা আমাদের সাথে আবার নেগোশিয়েট করতে হবে। কিন্তু ঘটনা হয়েছে যে এদের আপনার তুষার ইমরান বলেন, তারপরে আপনার এই যে ডাইরেক্ট সাইনিং প্লেয়ার, সবাইরই লিখিত কন্ট্রাক্ট, একটা ভালো জিনিস আছে যে লিখিত কন্ট্রাক্ট দে হ্যাভ সাইন and we are going to honor it. মিঠু ভাই, আপনারা এরপরে যখন তারা ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গেল, এরপরে আপনারা যে পদক্ষেপটা নিয়েছেন, খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন, কোচ অ্যাপয়েন্ট করেছেন, টিম ডিরেক্টর অ্যাপয়েন্ট করেছেন, প্লেয়ারদের সঙ্গে মিটিং করেছেন, সবই ঠিক আছে, কিন্তু এই যে এত দিন ধরে এত যাচাই বাছাই শেষে আপনারা এমন একটা গ্রুপকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দিলেন যারা আসলে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে 25% টাকাই দিতে পারে না, তাহলে আসলে আপনারা এত যাচাই বাছাই করলেনটা কি? এটাই ভেরি আনফরচুনেট। আমারও কথা যে আপনি জানেন, আমারও কথা, সব ভবিষ্যতেও ফ্র্যাঞ্চাইজির মেসেজ হচ্ছে যে আপনি শোনেন, কাগজপত্র, আই হ্যাভ আ ফ্যান্টাস্টিক কোম্পানি, আমার ব্যাংকে টাকা আছে, আমার ইন্টিগ্রিটির কোনো লোকজন ইনভলভ না, বা বাকি আমরা আমাদের এজেন্সিগুলি, পুলিশ বলেন, এদের দিয়ে চেক করাতে পারেন, কিন্তু আপনার ইয়োর এবিলিটি ইজ এটা তো চেক করার কোনো ওয়ে নাই। কিন্তু আমার মনে হয় যে এই টিমগুলির শিক্ষা, যেরকম রাজশাহী গতবার নিয়ে ওনার শিক্ষা হয়েছে, এদের শিক্ষা উচিত যে এইভাবে টিম নিয়ে স্পন্সরের উপর ডিপেন্ড করে দে শুড নট। আই থিঙ্ক দিস ইজ আ ভেরি বিগ এক্সপিরিয়েন্স ফর অল অফ ফ্র্যাঞ্চাইজি ওনার্স। মিঠু ভাই, আমার প্রশ্ন হচ্ছে, এটা তো হচ্ছে ওই ওনারদের জন্য একটা শিক্ষা, কিন্তু এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শিক্ষাটা আসলে কবে হবে? এখন আমি কিভাবে বলেন, আমাদের শিখতে হবে যে কিভাবে করবো, এটা তো আমরাও একদিক দিয়ে লস্ট। মিঠু ভাই, আপনার কি আন্ডারস্ট্যান্ডিং চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজি বা মালিক পক্ষ তারা আসলে স্পন্সর মানি দিয়েই আসলে এই টিম চালানোর পরিকল্পনা করেছিল, এরকম কিছু কি? উনি যে চিঠিতে দিয়েছে ভাই, এটাই লিখেছে, তার চিঠিতে যে এটা লিখেছে উনি সেটাই লিখেছে যে স্পন্সরস হ্যাভ পুলড আউট, একদম এক্স্যাক্টলি এভাবে লিখেছে, স্পন্সরস হ্যাভ পুল আউট এন্ড দে আর আনএবল টু কন্টিনিউ ফাইন্যান্সিং দ্য টিম। মিঠু ভাই, আপনার কি আন্ডারস্ট্যান্ডিং এরকম যে বাংলাদেশের এই বিপিএল একটা টিম চালাতে যে ধরেন 10 কোটি 12 কোটি 15 কোটি টাকা লাগে, সেটা আসলে স্পন্সর দিয়ে চালানো সম্ভব পুরোটাই হয়? এটা এটা আমার মনে হয় না ভাই। কিন্তু আপনি আরেকটা সাইড হচ্ছে, আপনারা জানেন তো যে আমরা এই যে আপনার স্পট ফিক্সিং, ম্যাক্স ইন্টিগ্রিটির ব্যাপারে উই আর ভেরি 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 টাইট। আপনি অনেক জন, আপনারা যখন লিস্ট দিয়েছেন ম্যানেজমেন্টের, অনেকেরই কিন্তু ঘটনা হয়েছে যে আমরা তারা অ্যালাউ হয়নি, যেভাবে আপনি আমাদের 7টা প্লেয়ারের, এই যে 9টা প্লেয়ার যেরকম হয়েছে, কিন্তু অনেক আমরা ফুল চেক করে লিস্ট দেওয়া আছে। এখন সেটার জন্য তারা এটা আমি আমার বলার ওয়ে নাই, আমার কথাটা বুঝছেন? সো হোয়াট হ্যাজ মিঠু ভাই, এই সূত্র ধরে আমাকে একটা প্রশ্ন করতে হবে, আমি কোশ্চেনটা আসলে করতে চাইছিলাম, আপনার কি কোনো ফিলিং এরকম হয়েছে যে তারা আনএথিক্যালি এই ফ্র্যাঞ্চাইজি চালিয়ে টাকা তুলে নেবে বা লাভ করবে, সেইটার পরটা, কারণ এই চিটাগাং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অনেক ফিশি কর্মকর্তার নাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি, সেই পথটা আপনারা রুদ্ধ
রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছেন বলেই তারা সরে যাচ্ছে, যেহেতু তারা এই জায়গাটাতে ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং বা এরকম কোনো কিছু করে আসলে ওই টাকাটা তুলতে পারবে না, এরকম কোনো ফিলিং আপনি পেয়েছেন কিনা? এটা আমি মানে এটার কোনো আনসার দিতে চাই না, হ্যাঁ, কিন্তু আপনি বলেন আমার মৌনতা যে একটা আনসার হয় না, সেটা। এই যে বললেন মৌনতাই সম্মতির লক্ষণ, এইরকম ইন্ট্রিগিটি ইস্যু কি বিপিএল এ এই মুহূর্তে বাকি যে 5টা ফ্র্যাঞ্চাইজি রয়েছে ওরকম কারো মধ্যে এরকম কোন ছায়া, ছাপ, আশঙ্কা শোনেন, আপনি আমি দেখেন? আপনাকে ছাপ নাই, মানে উই আর ভেরি 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 স্ট্রিক্ট আমাদের এটার উপর না। আমাদের যে ইভেন আমারও কোনো ক্ষমতা নাই, কোনো ইয়ে নাই ওভার দি ইন্টিগ্রিটি ইউনিট। ইট ইজ জাস্ট সেপারেট ইউনিট। তারা যেটা যেটা বলবে, যারা যেটার নাম দিবে, যাদের ওরা অ্যাপ্রুভ না করবে, আমরা অ্যাক্রিডিটেশন কার্ডও ইস্যু করতে পারছি না ভাই। চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজি ওনারা কি আপনাদেরকে 2 কোটি টাকার যে শুরুর যে টাকাটা, সেই টাকাটা কি দিয়েছে? 100% দিয়েছে। 10 কোটি আমাদের টাকার যে ক্যাশ, ব্যাংক গ্যারান্টি সেটা কি দিয়েছে? হ্যাঁ, তাদের মধ্যে এটা ওনারা এই দিতে পারেনি বলে 2 কোটি টাকা পে অর্ডার দিয়েছে, আর 8 কোটি টাকার আপনার চেক আছে, হ্যাঁ, যেটা আমরা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট আপনার পাঠিয়ে দিয়েছি। এখন দে উইল টেক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। দেখেন, উই আর কাভার্ড উইথ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। জি জি জি, আমি মিঠু ভাই আমার কোশ্চেন আমি খুব সিম্পল করি দর্শকদের বোঝার জন্য। 2 কোটি প্লাস 10 কোটি, এই 12 কোটি টাকা চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি ওনারা যে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এই 12 কোটি টাকা থেকে যাচ্ছে, নাকি এই টাকাটা আপনার তাদেরকে ফেরত দিতে হবে? ডেফিনেটলি শোনেন, যেরকম যেটা বলা হয়েছিল ব্যাংক গ্যারান্টিও মানে পয়সা না, কিন্তু ব্যাংক গ্যারান্টি আপনি ডিমান্ড করলে ব্যাংক গ্যারান্টি আছে। আমাদের কাছে 2 কোটি টাকা তো ফ্র্যাঞ্চাইজি ফি, ওরা জানেই যে ফ্র্যাঞ্চাইজি ফি। আপনি 2 কোটি টাকা বাদ দিয়ে দেন, 2 কোটি টাকা হচ্ছে 12 কোটি টাকা। 2 কোটি টাকা এটা ক্রিকেট বোর্ডের কাছে পে অর্ডারের মাধ্যমে জমা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? বাকি 10 কোটি টাকা, এখন হ্যাঁ, বাকি আর 10 10 কোটি টাকা কোটি টাকা, 10 কোটি টাকার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা বলছি, যেটাও ওই গ্যারান্টেড, যে আপনি না দিলে বাঁচার উপায় নাই। যেরকম আপনি ফিক্সড ডিপোজিট লিয়েন করে দিতে পারেন, ব্যাংক গ্যারান্টি দিতে পারেন, আপনি কোম্পানি চেক দিতে পারেন, কথাটা বুঝছেন? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট উই আর কাভার্ড। মানে এই 12 কোটি টাকা ক্রিকেট বোর্ডের থাকছে, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি এখান থেকে পুল আউট করলে 12 কোটি টাকা ক্রিকেট তো বোর্ডে বাদই দিয়ে দেন, 2 কোটি টাকা তো পে আছে, ওটা তো কোনোদিনই ফেরত পাইতো না, ঠিক আছে? ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছেন। এখন আসেন প্লেয়ারদের পেমেন্টের 10 কোটি টাকা, এটাও আছে। সো এখন আমরা যেটা নেক্সট মিটিং এ বসে, এই যখন লিগ শুরু হবে, সেই যে খরচ হবে, আমার কথাটা শোনেন, প্লেয়ার নিয়ে, তারপরে যদি কিছু বাঁচে তাহলে উই ক্যান রিফান্ড ইট টু দেম। বিপিএল এ যে সবগুলো ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত আছে, বাকি যে 5টা ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেকের কাছ থেকে কি আপনারা এই 2 প্লাস 10 12 কোটি টাকা করে পেয়ে গেছেন? 12 কোটি টাকা আমরা সবাই থেকে পেয়েছি, এবং ইয়েস, আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ফর আদার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এখন কেউ ব্যাংক গ্যারান্টি দিয়েছে, কেউ কিছু পে অর্ডার দিয়েছে, কেউ চেক দিয়েছে, এইভাবে। সো কেউ ইয়ে দিয়েছে, এটা ফাইন্যান্সিয়াল, যেটা আমরা উই ক্যান লিগালি ডিমান্ড, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা সবাই ইন প্লেস। এই চট্টগ্রাম রয়্যালসি কি এইবারের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি ওনারশিপ থেকে পুলড আউট করা লাস্ট টিম হতে যাচ্ছে, নাকি টুর্নামেন্ট চলাকালীন সময়ই আরো কোনো দল এরকম ভাবে পুলড আউট করতে পারে বলে আপনাদের আশঙ্কা আছে? না, আশঙ্কা তো ভাই কেউ খারাপটা কোনোদিন আশঙ্কা করে না ভাই, হ্যাঁ, কিন্তু আমাদের কথা হচ্ছে ভেরি সিম্পল, আপনার মাধ্যমেও জানিয়ে দিতে চাই সব টিমের, যে আমরা 2টা ব্যাপারে উই উইল নট কম্প্রোমাইজ, জিরো টলারেন্স। এখন জিরো টলারেন্সে যদি আপনি মাঝপথে গিয়ে এখন 25% দিয়েছেন, খেলার মাঝপথে আবার 50% দিতে হবে, কথাটা বুঝছেন ভাই? সো এইগুলি তাদের, আমাদের কথা হচ্ছে তোমরা তোমাদের টাকা দিবা, তারপরে 1 সপ্তাহের মধ্যে উই উইল রিফান্ড ইউর সিকিউরিটি। আমরা তো সিকিউরিটি মানি হিসাবে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়েছি, হ্যাঁ। সো আমরা এই 2 ব্যাপারে একদম, আপনি নিজেও খোঁজ নিয়ে দেখতে পারেন না, আপনার এখানে আপনার সাংবাদিক ভাইরা আছেন, ইয়েরা ভাই আছেন, এটা কিন্তু এবার আপনার ইন্টিগ্রিটি ইউনিট বলেন আর সিকিউরিটি বলেন, এটা অন্য লেভেলে কাজ করছে।
কিন্তু আপনি So, দোয়া করেন। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি হিসেবে আপনি তো এটা আশা করতে পারেন যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝপথে পুল আউট হ্যাঁ, করবে না। এটা নোমান ভাই দোয়া করেন যে এরকম যাতে আবার 3 ঘন্টায় আবার কোনো ইস্যু না আসে। হোপফুলি আপনার জোক অ্যাসাইড, হোপফুলি মানে এক্সপেক্ট করতেছি যে সুন্দরভাবে হবে। কথাটা বুঝছেন? মিঠু ভাই, অসংখ্য ধন্যবাদ So, আপনাকে, অনেক অনেক ধন্যবাদ জি, আমাদের thank সঙ্গে you, থাকার জন্য। thank থ্যাংক ইউ you, ভেরি thank মাচ। ইফতেখার রহমান মিঠু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি। অবস্থাটা কি বুঝতেই তো পারলেন, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কিভাবে পুলড আউট করলো আগের দিন তারা বললো, এবং এই দিন সকালবেলাও তারা ওই টাকা পয়সা জোগাড় যন্ত্র করার চেষ্টা করে সেটা ব্যর্থ হয়ে বিপিএল এর কাছে তারা সারেন্ডার করেছে। মিঠু ভাইয়ের কথা অনুযায়ী এই 2 কোটি প্লাস 10 কোটি 12 কোটি টাকা তারা লস দিয়েই এইখান থেকে আসলে সরে গেছে। এবং খুব গুরুত্বপূর্ণ যে কথাটা মিঠু ভাই বলেছে, মৌনতাই সম্মতির লক্ষণ হিসাব করে যে ধরে যেটা বলেছেন আমার প্রশ্নের প্রেক্ষিতে, যে বিপিএল এর এইখানে অনৈতিক কিছু করতে পারবে না, ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং জাতীয় কিছু করে টাকা তুলতে পারবে না বলেই হয়তো বা তারা এখান থেকে সরে গেছে, এরকম একটা সম্ভাবনার জায়গাটাও কিন্তু মিঠু ভাই রুলড আউট করে দেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাদের কাছে আসলে ফ্র্যাঞ্চাইজি গুলো দিচ্ছে, এবং ওনার মতো আমরাও আশা করবো টুর্নামেন্টটা যখন মাঠে গড়াচ্ছে তখন অন্তত পক্ষে এইটাই এরকম লাস্ট ঘটনা হয়ে থাকুক। যদিও জানি আরো অনেক ঘটনা বিপিএল এর সামনে অপেক্ষা করে আছে, আমরা আশঙ্কা নিয়ে ওই রকম ঘটনার অপেক্ষাই করতে থাকি, আর কি করব।